হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইফ ডায়েরি নিয়ে নিউ জার্সি থেকে আমি সঞ্চিতা আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে তো আমার রান্নাঘর থেকে ছুটি। আজকে রান্নাঘরের সমস্ত দায়িত্ব নিয়েছে গিনিমোহরের বাবা, তাই আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু প্রাকৃতিক শোভা দেখছি। আজকে কেন দায়িত্ব নিয়েছে বলো তো? আজকে অনেক কিছু রান্না করছে ভালো মন্দ। আজকে গিনিমোহরের মায়ের জন্মদিন তো, তাই। আর এখন ব্রেকফাস্ট রেডি করছে। ওর ব্রেকফাস্টটা বানানো হোক, তারপর আমি গিনিমোহরকে খাওয়াবো, তারপরে আমরা দুজনে খাবো। ভালোই আছে দেখতে। গিনিমোহর খেলো, বললো ভালো হয়েছে। কে বলবো কেমন হয়েছে? ভালো আছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। আজ সকাল থেকে না মানুষটা খুব ব্যস্ত। আজ সকাল থেকে বলবো না, কাল থেকেই খুব ব্যস্ত। কি কি রান্না হবে, কি ও রান্না করবে, তারপর সেগুলোর মধ্যে কোন জিনিসগুলো বাড়িতে নেই সেগুলো নিয়ে আসা, তারপর যেগুলো ম্যারিনেট করা, তারপরে রান্না করা। খুব ব্যস্ত আজকে মানুষটা। তেল দিলে অসুবিধা নেই। না, তেল দিতে হবে তো, তেলে তো দিতে হবে। হবে আর তেলটা দাও। আগে একটু করে পুরোটা পুরোটা না, দাও। একটুখানি রাখো, এই কমপ্লিটটা ভাজতে। আসলে কি হয়েছে বলো তো, কদিন আগে না আমার জেঠু মারা গেল, যার জন্য না আমার মনটা খুব একটা ভালো ছিল না। গিনিমোড়ে বাবার সাথে বাজারে যাইনি, আমিও একাই গিয়েছিল। আসলে মানুষটাকে শেষ দেখাটাও দেখতে পেলাম না, আর তো দেখা হলোই না, মানে শেষ দেখাটুকুও দেখতে পেলাম না। এটা একটা তো আফসোস থেকেই যাবে। তাই আমি এবারে আর ওর সাথে বাজারে যাইনি, ওই সমস্ত কিছু নিয়ে এসছে। আমাকে জিজ্ঞাসা করছিল যে এই রান্নাগুলো করব, তো কি কি জিনিস বাড়িতে আছে, কি নেই, কোনগুলো আনতে হবে। আসলে আমাদের বাড়িতে না, মানে কোনো কিছু করার আগে নিজেদের মধ্যে সব কিছু আলাপ আলোচনা করি, তারপর জিনিসটা বানাই বা জিনিসটা করি। যে কোনো ক্ষেত্রে, ছোটোখাটো যে কোনো ক্ষেত্রে, মানে আমার মনে কোনো ধারণা এলো আমি ওর সঙ্গে শেয়ার করলাম, ওর মনে কোনো ধারণা এলো ও আমার সাথে শেয়ার করলো, তারপর সেটা নিয়ে আলাপ আলোচনা করে তারপর জিনিসটা করি। তো সেক্ষেত্রে এবারে আর ওর সাথে আমি বাজার টাজার যাইনি, ওকে বললাম ওগুলো তুমি করে নিয়ে এসো। তো ওগুলো ওই করেছে, মেনু ঠিক করা, বাজার করা, সমস্ত কিছু ও করেছে। জেনারেলি আমরা একসাথেই করি, আর অনেক কিছুই রান্না করছে। তো সকালে তো লুচি আলুর দমটা দারুণ হয়েছিল। আর এদিকেও রান্নাও অলমোস্ট হয়েই এসেছে। তো ও এদিকে রান্নাগুলো করতে থাকুক, আমিও ততক্ষণে গিনিমোহরকে একটু চান টান করিয়ে নিই, তারপরে নিজে একটু পরিষ্কার, মানে চান টান হয়ে নিই। তারপরে তোমার ও খাবার সাজাবে, ও চান করবে, তারপর ও খাবার সাজাবে, তারপরে খাওয়া দাওয়া। আর রান্না মোটামুটি ওর হয়ে গেছে। তো অনেকে বলে না যে মেয়েরা বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। তো আমার মনে হয় যে মানে জীবনে যদি সঠিক মানুষ, ভালো মানুষ আসে, ভালো মানুষের সাথে জীবনটা কাটানো যায়, সঠিক মানুষের সাথে, তো সারা জীবন রাজকন্যা কেন, রাজরানী হয়েও থাকা যায়। চলো, পোলাও, মাংস, অনেক কিছু হয়েছে আজকে রান্না। আর মোহর তো খুব এক্সাইটেড হয়ে আছে, বাবার সাথে কালকে
বাজার করে এসছে। তারপর আজকে সব রান্না টুকটাক টেস্ট করে করে বাবাকে বলেছে। গিনিও ছিল সঙ্গে, কিন্তু মোহর এই বিষয়গুলো না খুব এক্সাইটেড হয়ে থাকে, মানে একটু বেশ ওইগুলো ভালোবাসে, একটু বেশ পার্টি করব, একটু সেলিব্রেশন হবে, এই জিনিসগুলো ও খুব পছন্দ করে। তো কী কী রান্না হয়েছে গিনিমোহরের বাবা আজকে থালা সাজাক, তারপর তোমাদেরকে বলছি আজকে ওর বাবা কী কী রান্না করলো। এই তো পায়েস করেছে, তারপর তোমার পোলাও করেছে, বেগুন ভাজা করেছে, পটল ভাজা করেছে, তারপর তোমার পেঁয়াজ পোস্ত করেছে, পমফ্রেট মাছ মশলা মাখিয়ে ভেজেছে, ইলিশ মাছের ভাপা করেছে, মাটন করেছে, চাটনি, পাঁপড় ভাজা, তারপর দই, মিষ্টি, মানে প্রচুর প্রচুর রান্না করেছে। সকাল থেকে অনেক পরিশ্রম করেছে। তো এই হলো তার নিট ফল। বেশ ভালো লাগছে, সামনে এত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর সাজিয়ে গুছিয়ে খেতে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। আর দেখো মেয়েরা না কোথাও গিয়ে কখনই যেন মানে অজান্তে কখন মা বাবার মা হয়ে ওঠে। আর নিজের মানুষকে তো থ্যাংক ইউ বলতে নেই, তাই থ্যাংক ইউ বলছি না, তবে এই মানুষটার সারা দিনের পরিশ্রমের ফলে এই খাবারগুলো মানে অসাধারণ 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 হয়েছে। আর গিনিমোহর একটু আগে গিয়ে ওর বাবার সাথে কেক, কার্ড, চকলেট এগুলো কিনে আনলো। আর তিথি ফোন করেছিল, তিথি, চিরঞ্জিত, বুবলাই, পুকাই ওরা সবাই আসছে। তো আসলে কী হয় বলো তো, আমরা যারা বাড়ি থেকে এতটা দূরে আছি, তো এখানে যারা আমরা কাছাকাছি আছি, পাশাপাশি আছি, তারাই না কখন যেন মানে আমরা একটা গভীর সম্পর্কে মানে একটা নিজেদের লোক হয়ে যাই, মানে নিজেদের সুখ দুঃখ আনন্দ সব কিছু মানে একে অপরের সঙ্গে শেয়ার করি। কিছু না, সারা দিনের কাজের পর যখন খুব মানে বোর লাগে, ভালো লাগে না, মনটা ভার লাগে, এই একসাথে বসে হয়তো এক কাপ চা আর একটা বড় আড্ডা, মানে মনটা পুরো হালকা হয়ে যায়। কোথাও গিয়ে যেন একে অপরের না মানে একটা অক্সিজেন হয়ে উঠি। Happy birthday to you. Happy, happy, happy. And these two's the best. We're from Eisenhower Elementary School. This is Sanchita Banerjee, and we are from East Callaway, New Jersey. 10 years. 10 years? Not 10, 100 years old? No, 10 years. 10 years? Okay. আসলে গিনিমোহরের টিচার কি করে বলো তো, যার বার্থডে হয় সেই বাচ্চাকে জিজ্ঞেস করে যে কত বছর বয়স, বাচ্চা বলে 7 বছর, 7 ইয়ার্স। তখন টিচার বলে 7 ইয়ার্স, নো নো নট 7 ইয়ার্স, 27 ইয়ার্স বা 37 ইয়ার্স। তখন বাচ্চা বলে নো 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 7 ইয়ার্স। তো গিনিমোহরও আমার সঙ্গে সেই মজাটা করলো। মানে স্কুলে যেগুলো হয় সেগুলো মা বাবার ওপর অ্যাপ্লাই না করলে হয়। আর দেখো বুবলাই এত মিষ্টি একটা বাচ্চা না, সারাক্ষণ হাসছে, কোনো বিরক্তি নেই, মানে তুমি ওর দিকে তাকালেই না মানে এত মিষ্টি করে হাসে। তো এই সন্ধেটা সবাই মিলে, তারপর দুপুরের খাওয়া দাওয়া সব কিছু নিয়ে খুব ভালো কাটলো দিনটা। তো চলো আমিও ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আওয়ার লাইফ ডায়েরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।